गोपी मधुरा लीला, गोपी मधुरा लीला मधुरा युक्तं मधुरं मुक्तं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम्। পৌগণ্ড বয়সের আরম্ভকালেই অর্থাৎ 6 বৎসর বয়সেই শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গে কৈশোর শোভা পরিস্ফুট হয়েছিল। শ্রীকৃষ্ণেরই হ্লাদিনী শক্তির ঘনীভূত মূর্তি গোপ বালিকাদের মধ্যেও কৈশোর বয়সোচিত হাবভাব প্রকাশ পাওয়ায় শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য তাদের মধ্যেও নিবিড় আকুতি প্রকাশ পেত। মধুর বংশীধ্বনি করতে করতে শ্রীকৃষ্ণ যখন বন থেকে ব্রজে ফিরতেন তখন তাঁকে দেখে ব্রজভূমির গোপ গোপিনী ও গোপ বালিকারাই শুধু নয়, গাভী বৃষ ও গোবৎসগুলিও আকৃষ্ট হয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। গোপবধূ ও গোপবালিকাদের মনে এক অব্যক্ত এবং অভূতপূর্ব আবেশের সৃষ্টি হতো। তারা কৃষ্ণের দর্শন লাভের আকাঙ্ক্ষায় ব্যাকুল হৃদয়ে তৃষিত নয়নে সকল কাজ পরিত্যাগ করে গবাক্ষ দ্বারে এসে দাঁড়াতেন। এই কৈশোরেই বলরাম ধেনুকাসুর বধ করেন। ধেনুকাসুরকে বধ করে কৃষ্ণকে সঙ্গে নিয়ে বলরাম যখন ব্রজে ফিরলেন তখন গোপিনীরা বেণুবাদনরত ব্রজরাজনন্দনকে দেখার জন্য একসঙ্গে তাঁরই আগমনের পথে এসে প্রতীক্ষারত হয়ে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ এলেন, কি অপূর্ব তার শ্রীমণ্ডিত অঙ্গশোভা! তার কুঞ্চিত কেশরাশি গোকুরোত্থিত ধূলিকণায় ব্যাপ্ত এবং ময়ূরপুচ্ছ ও বুনো ফুলের আভরণে পরিশোভিত। তাঁর দৃষ্টিতে মাধুর্য, হাসিতে মনোহারিত্ব। ভক্ত সখাদের দ্বারা পরিবৃত তাঁর সেই মনোমুগ্ধকর উপস্থিতি সকল গোপিনীদের তাঁর প্রতি আকৃষ্ট করল। তং গোরজশ্ছরিতা কুন্তল বদ্ধবর্হ বন্যপ্রসূন রুচিরেক্ষণ চারুহাসম বেণুং বনন্তম অনুগৈরনুগীতকীর্তিং গোপ্য দিদৃক্ষত দৃশোভ্যগমন সমেতা। কপট মনুষ্যবালক শ্রীকৃষ্ণ যে পরম চৈতন্য এবং জগতের প্রভু সেই সত্যটি একমাত্র বলরামই জানতেন, কারণ শঙ্কর্ষণ বলরাম ছিলেন কৃষ্ণের সঙ্গে একাত্ম তার দিব্য সহচর। শ্রীকৃষ্ণ একদিন বলরামকে ছাড়াই বন্ধুদের সঙ্গে কালিন্দীর অর্থাৎ যমুনার তীরে গোচারণে বেরিয়েছিলেন, স্বয়ং দুষ্ট দমনরূপ একটি দৈবিক ক্রিয়া সাধন করবেন বলে। এবং স ভগবান কৃষ্ণ বৃন্দাবনচর ক্বচিৎ ययौ রামম ঋতে রাজন কালিন্দীং সখীভির্বৃতা। বলরামের সেদিন বনগমনে না যাওয়ার একটি বাস্তব কারণও হয়তো ছিল। সম্ভবত বলরামের জন্ম নক্ষত্র যোগ হওয়ায় মা রোহিণী মাঙ্গলিক কার্যের জন্য বলরামকে গোচারণে যেতে দেননি। যে কারণই থাকুক না কেন, তা অবশ্যই ছিল শ্রীকৃষ্ণেরই লীলাশক্তির প্রেরণায়। কারণ সেদিন ভগবান কৃষ্ণ সকল প্রাণীর ঘাতক তীব্র বিষোদ্গীরণকারী কালীয় সর্পের দমনের দ্বারা প্রাণীকুলের মধ্যে স্বস্তি সঞ্চারের উদ্দেশ্যে বনভূমিতে গমন করেছিলেন। সেটি ছিল এক দারুণ গ্রীষ্মের দিন। যমুনা তীরে উপস্থিত হয়ে গরুগুলি মধ্যাহ্ন সূর্যের প্রখর কিরণে অত্যন্ত পিপাসার্ত হয়ে দ্রুত বেগে যমুনায় গিয়ে কালীয় বিষের দ্বারা দূষিত জল পান করল এবং মুহূর্ত মধ্যে তাদের মৃত্যু ঘটল। নিধাপীড়িত গোপবালকগণ সেই বিষদিগ্ধ জলপান করে প্রাণত্যাগ করল। তাদের সেই অবস্থায় দেখে সকলের অন্তর্যামী দেবতাদেরও দেবতা শ্রীকৃষ্ণ তাঁর অমৃতবর্ষী দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনর্জীবিত করলেন। वीक्ष्य तान् वै तथाभूतान् कृष्णो योगेश्वरेश्वर इक्षामृतवर्षिण्या स्वनाथान् समजीवयत्। পুনর্জীবন লাভ করে অত্যন্ত বিস্মিত হয়ে গোপ বালকগণ পরস্পরের দিকে তাকাতে তাকাতে যমুনা তীর থেকে উঠে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ জানতেন কালিন্দীর মধ্যস্থ হ্রদে
প্রাণীকুলের কালস্বরূপ ভীষণ সর্পকালীয় সংযুক্ত হয়ে বাস করছে। তারই ভয়ঙ্কর বিষের প্রভাবে যমুনা নদীর ওই স্থান থেকে সর্বক্ষণ বিষ বাষ্প উত্থিত হচ্ছে, যার প্রভাবে ওই স্থানে আকাশে উড়ে চলা পাখিও তৎক্ষণাৎ মৃত্যু কবলিত হচ্ছে। ওই স্থানে যমুনা তীরবর্তী সকল বৃক্ষ তৃণ শুকিয়ে যাচ্ছে। দুষ্কৃতীদের বিনাশার্থে মর্তে আবির্ভূত স্বয়ং নারায়ণ আর দেরি করলেন না। তীরবর্তী একটিমাত্র কদম্ব বৃক্ষ, যা শ্রীকৃষ্ণের পদ্মের স্পর্শে পুনরুজ্জীবিত হয়েছিল, সেটির উপর উঠে পরিহিত বস্ত্রটিকে আঁটসাঁট করে নিয়ে বাহু আস্ফালন করে সেই বৃক্ষ থেকে কালিন্দীর বিষময় হ্রদে ঝাঁপ দিলেন। একটি পুরাণে আবার বলা হয়েছে, শ্রীকৃষ্ণের কালীয় দমনরূপ লীলা বিলাসের কথা জানতেন বলে বিষ্ণুবাহন গরুর গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য তাতে কিছু অমৃত ঢেলে দিয়েছিলেন। ঐশ্বরিক শক্তি নিয়ে শ্রীকৃষ্ণ যমুনার জলে ঝাঁপিয়ে পড়ায় যমুনার জল দুকুল ছাপিয়ে উঠল। শ্রীকৃষ্ণ যখন দুর্দমনীয় শক্তিতে জলে সাঁতার কাটতে লাগলেন, তখন কালীও তা শুনতে পেয়ে নিজের বাসস্থান রক্ষার তাগিদে তৎক্ষণাৎ হ্রদের গভীর গহ্বর থেকে শ্রীকৃষ্ণের সামনে এসে উপস্থিত হল। সে সম্মুখে দেখতে পেল শ্রীকৃষ্ণকে। বর্ষার জলগর্ভ মেঘের মতো শ্রীকৃষ্ণের কোমল অঙ্গকান্তি, পদ্মের মতো তার দুটি পা, তার কোমল দেহটি শ্রীবৎস মণিমাণিক্য ও পীতবসনে ভূষিত, শরৎ প্রভাতের মতো হাস্যোজ্জ্বল সুন্দর তার মুখমণ্ডল। শ্রীকৃষ্ণের সেই দিব্যরূপ কালীর মহাচ্ছাদিত মনকে কোনোভাবেই আকৃষ্ট করল না, বরং প্রচণ্ড ক্রোধের বশবর্তী হয়ে সে তার দেহকে কুণ্ডলীকৃত করে কৃষ্ণকে বেষ্টন করল। তং প্রেক্ষণীয় সুকুমার ঘনাবদাতং শ্রীবৎসপীতবসনং স্মিতসুন্দরাস্যম ক্রীড়ন্তমপ্রতিভয়ং কমলোদরাঙ্ঘ্রিং সন্দস্য মর্মসুরুষা ভুজয়া চছাদ। তার জন্য, তার ভক্তদের হৃদয়ের আকুতি আস্বাদনের জন্যই যেন শ্রীকৃষ্ণ স্বেচ্ছায় কালীর বন্ধন স্বীকার করে নিয়েছিলেন, কারণ তিনি না চাইলে কারো পক্ষেই অনন্ত অসীম জগতের প্রভু কৃষ্ণকে বেঁধে ফেলা সম্ভব নয়। কৃষ্ণ দেখলেন তাকে কালীর দেহের দ্বারা বদ্ধ এবং নিশ্চেষ্ট দেখে শুধু সদ্য প্রাণ ফিরে পাওয়া গোপবালকেরাই নয়, গাভী, বৃষ ও গোবৎসগুলিও দুঃখে ও ভয়ে কাতর হয়ে ভূতলে পতিত হয়ে অশ্রু বিসর্জন করতে শুরু করেছে। ব্রজে ভূমিকম্প এবং আকাশে উল্কাপাত হলো। গোপ ও গোপিনীদের বাম অঙ্গ কম্পিত হয়ে বিপদের ইঙ্গিত দিল। ফলে নন্দরাজা ও ব্রজের গোপ গোপিনী সকলেই উৎকণ্ঠায় অধীর হয়ে উঠলেন, কারণ সেদিন অত্যন্ত বলশালী বলরামকে ছাড়াই তাঁদের নয়নের মণি কৃষ্ণ গোচারণে গিয়েছিলেন। তারা কৃষ্ণের বিপদের আশঙ্কায় ব্যাকুল হয়ে কালিন্দীর দিকে ধাবিত হলেন। বলরামও তাদের সঙ্গে গেলেন, কিন্তু তিনি একটু হেসে অবিচল রইলেন। জড়জগতের একটি সর্প তার শরীরের সকল বিষ উদ্গার করেও যে সৃষ্টির ঊর্ধ্বে বর্তমান ভগবান কৃষ্ণের কোনো ক্ষতি করতে পারবে না, তা তিনি জানতেন। কিন্তু যখন ব্রজবাসীগণ যমুনা তীরে এসে কৃষ্ণকে সর্পবেষ্টিত হয়ে নিশ্চেষ্ট হয়ে থাকতে দেখলেন, তখন তারা শোকে মুহ্যমান হয়ে পড়লেন। মা যশোদা জলে ঝাঁপ দিতে চাইলেন। ব্রজবাসীদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তিনি মূর্ছিত হলেন। কৃষ্ণবিহীন হয়ে বেঁচে থাকার কথা ব্রজবাসীরা কেউই ভাবতে পারলেন না। এটি হলো কৃষ্ণভক্তির সর্বোচ্চ স্তর। মৃতের মতো নিশ্চল হয়ে পড়ে থাকা মা যশোদা সমস্ত চেতনা কৃষ্ণের মুখারবিন্দে একাগ্রীভূত হল। নন্দরাজা ও অন্যান্য গোপগণ কৃষ্ণকে উদ্ধার করার জন্য যমুনায় প্রবেশ করতে চাইলেন, কিন্তু বলরাম তাদের নিরস্ত করলেন। ভক্ত ব্রজবাসীদের মধুর বাৎসল্য প্রেম আস্বাদন করতে করতে ভগবান কৃষ্ণ প্রাকৃত শিশুর মতোই কালীর বন্ধনে ধরা দিয়ে বহুক্ষণ নিশ্চেষ্ট হয়েছিলেন। হরিবংশে বর্ণিত হয়েছে, বলরাম জানতেন জগতের প্রভু অব্যয় ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি একাত্ম হলেও ব্রজবাসীরা তাকে মানব শিশু বলেই মনে করেন। তাই ব্রজবাসীদের করুণভাবে বিলাপ করতে দেখে তিনি বিচলিত হয়ে কৃষ্ণকে আহ্বান করে একমাত্র বিষই যার অস্ত্র সেই কালীয়কে দমন করতে বললেন। কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো গোপানাং নন্দবর্ধন
দম্যতমেষ বৈ ক্ষিপ্রং সর্পরাজো সায়ুধ ইমং ন বান্ধবাস্তাত ত্বাং মত্বা মানুষং বিভো পরিদেবন্তি করুণং সর্বে মানুষ বুদ্ধয়। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ গোকুলবাসীদের আশ্বস্ত করার জন্য সেই নাগবন্ধন থেকে নিজেকে মুক্ত করলেন। সর্পরাজ কালীও ভগবানের মহিমা না বুঝে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার ফণা বিস্তার করল। তার নাসারন্ধ্র দিয়ে তীব্র হলাহল উদ্গীর্ণ হতে শুরু করল। দ্বিধা বিভক্ত জিহ্বা দিয়ে সে তার ওষ্ঠ প্রান্ত লেহন করতে লাগল। তার দৃষ্টিতে ছিল বিষাক্ত ক্রোধের প্রকাশ। কালীয় সর্প ছিল তমগুণের প্রভাবে মোহমুগ্ধ। হ্রদে নিশ্চিন্ত গভীর আশ্রয়ে তার অলস জীবনে নিকৃষ্ট সুখানুভূতি বিচলিত হওয়ায় সে বারবার শ্রীকৃষ্ণকে দংশন করতে চেষ্টা করল। শ্রীকৃষ্ণ আর দেরি না করে কালীয়কে পরাস্ত করে তার ফণার উপর লাফিয়ে উঠলেন। তামসিকতায় আচ্ছন্ন কালীয় বারবার দংশনের চেষ্টা করেও শ্রীকৃষ্ণের চরণাম্বুজে নখাগ্রভাগও স্পর্শ করতে পারল না। ভগবান কৃষ্ণ ত্রিগুণাতীত, শুধু তমগুণ কেন, সত্ত্ব ও রজগুণেরও সংস্পর্শের ঊর্ধ্বে তিনি। তাই কালীয়ের ফণার উপর দৃষ্টিনন্দন পদাম্বুজ স্থাপন করে নন্দনন্দন ভগবান কৃষ্ণ অত্যাশ্চর্য নৃত্যের মধ্য দিয়ে তার নিত্যমুক্ত ত্রিগুণাতীত আনন্দকে অভিব্যক্ত করলেন ভক্তশ্রেষ্ঠ ব্রজবাসীদের সম্মুখে। ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে, সাপের মাথার মণিমাণিক্যে দুটিতে কৃষ্ণের শ্রীপাদপদ্ম রক্তিম হল। তা দেখে স্বর্গে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। স্বতঃস্ফূর্ত আনন্দে তারা নানা বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন। এইভাবে গন্ধর্ব, সিদ্ধ এবং দেবতারা আনন্দ সাগরে মগ্ন হলেন। কালীয় যখনই একটি ফণা তুলে ভগবানকে ধ্বংস করতে চেষ্টা করল, তখনই তিনি সেই ফণাটির উপর পদাঘাত করে নাচতে লাগলেন। সেই দৃশ্যটি ছিল অত্যাশ্চর্য ও অপূর্ব মহিমা ও সৌন্দর্যে উজ্জ্বল। মনে হচ্ছিল কালীয় যেন তার বিষের নৈবেদ্য শ্রীকৃষ্ণের চরণাম্বুজে নিবেদন করছে। তার বিষের ফেনা যেন পরমপিতাকে প্রদত্ত শুভ্র ফুলের অর্ঘ্য। শ্রীকৃষ্ণের পদাঘাতে ভিতরে সমস্ত বিষ বেরিয়ে যাওয়ায় কালীর পাপময় অস্তিত্ব ক্ষীণ হয়ে এলো। সে পরমেশ্বরের কাছে আত্মসমর্পণ করল। কালীয় পত্নীরাও স্বামীর মুক্তি কামনায় প্রণত হয়ে ভগবানের স্তব শুরু করল। তারা বুঝেছিল শ্রীকৃষ্ণ যে তাদের স্বামীকে দণ্ড দিয়েছেন, তাতে তাদের স্বামীর মঙ্গলই হয়েছে। করুণা সিন্ধু শ্রীকৃষ্ণ সর্বজীবে সমভাবাপন্ন, তাই কালীয়কে দণ্ড দিয়ে তিনি তাকে পরিশুদ্ধ করলেন। শ্রীকৃষ্ণের শরণাগত নাগপত্নীরা শ্রীকৃষ্ণের স্তুতি করে বললেন, তাদের স্বামী পূর্বজন্মকৃত সুকৃতি থাকার জন্যই শ্রীকৃষ্ণের পাদস্পর্শ লাভ করার সৌভাগ্য অর্জন করেছে। তারা শ্রীকৃষ্ণের বন্দনা করে বলল, মহাজনদের কাছে আমরা শুনেছি যে যারা আপনার পদরেণুর দ্বারা মহিমান্বিত হয়েছে তারা স্বর্গলোক, সার্বভৌমপদ, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, যোগ সিদ্ধি, এমনকি মোক্ষও কামনা করে না। ক্রোধ পরবশ তমগুণাচ্ছন্ন এই সর্পরাজ ব্রহ্মারও দুর্লভ পদরাজ প্রাপ্ত হয়েছে। নাগপত্নীরা অত্যন্ত আর্ত হয়ে শ্রীকৃষ্ণের স্তব করলে শ্রীকৃষ্ণ মৃতপ্রায় কালীয়কে পরিত্যাগ করলেন। বিবেক ফিরে পেয়ে কালীয় বলল, হে নাথ, আমরা সর্পজাতি, তমগুণের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে জন্ম হওয়ায় আমরা খল, তমপ্রকৃতি এবং ক্রোধশীল। হে প্রভু, কৃপা করে আমার স্বভাবজাত অপরাধগুলি ক্ষমা করুন। আপনার ইচ্ছা অনুসারে আমাকে দণ্ড দিন। কালীয় মানুষের ভাষায় কথা বলেছে এবং সে যেন তমগুণ সম্পন্ন মানুষেরই প্রতীক। গীতায় শ্রীকৃষ্ণ তমগুণের লক্ষণ স্পষ্টভাবে নির্দেশ করে বলেছেন, তমস্ত্ব জ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। তমগুণী মানুষ অলস, সমস্ত শীতকালব্যাপী নিদ্রামগ্ন সাপের মতো এই জীবনব্যাপী মোহনিদ্রায় আচ্ছন্ন হওয়ায় বিবেক বর্জিত এবং ক্রোধজনিত প্রমাদবশত মনের ঈর্ষাবিষের দ্বারা অন্যের জীবনকে এরা নিরন্তর বিষদিগ্ধ করে এবং স্বয়ং নিজেদের দুষ্ট কর্মফলের দ্বারা সংসার চক্রে বদ্ধ হয়। সজ্জনের তাই এদের থেকে বহু দূরে থাকাই কর্তব্য। শ্রীকৃষ্ণ তাই কালীয়কে সকল প্রাণীর থেকে বহু দূরে সমুদ্র মধ্যবর্তী রমণক দ্বীপে বাস করতে নির্দেশ দিলেন। সর্বজীবের আশ্রয় শ্রীকৃষ্ণ
কালীর স্বস্তির ব্যবস্থা করতেও ভুললেন না। একদা বিষ্ণুবাহন গরুড়ের ভয়ে কালীয় রমনাদ্বীপ ত্যাগ করেছিল। শ্রীকৃষ্ণ তাই কালীয়কে আশ্বাস দিয়ে বললেন, তোমার মস্তকে আমার পদচিহ্ন দেখে গরু আর তোমায় ভক্ষণ করবে না। অতঃপর স্ত্রী, সন্তান ও পরিজনসহ কালীয় যমুনা মধ্যস্থ হ্রদটি পরিত্যাগ করলে শ্রীকৃষ্ণের অনুগ্রহে কালিন্দীর জল বিষহীন ও অমৃততুল্য হল। কৃষ্ণের মহিমা দর্শনে অত্যন্ত প্রীত ব্রজবাসীগণ বললেন নন্দরাজকে, অদ্য প্রভৃতি গোপানাং গবাং গোষ্ঠস্য চানঘ আপৎসু শরণং কৃষ্ণ প্রভুশ্চায়ত লোচন। আজ থেকে গোপবাসীদের, গাভীগুলির এবং গোষ্ঠের বিপদকালে বিশাল লোচন কৃষ্ণই শরণ এবং প্রভু। আসুন বিপত্তারণ ভগবানের নাম গান করি আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম